স্যার দেখুন আমি কতগুলো টাকা পেয়েছি। আরে বাহ, অনেকগুলো টাকাই তুলেছো, এখন তোমার পালা। হ্যালো, জমির ফাইলগুলো সব কি সাইন করা হয়ে গেছে? হ্যাঁ ওইটা প্রায় শেষ পর্যায়ে। ঠিক আছে। আরে স্যার দেখুন না, টাকা তো আমার প্লেনটা ভর্তি হয়ে গেছে। আরে বাহ, তুমিও দেখছি বেশ ভালোই টাকা তুলেছো, কংগ্রাচুলেশন। নীলা, এবার তোমার পালা। এই টাইম আপ। আচ্ছা শোনো, তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো টাকা তুলেছো, এই টাকাগুলো দিয়ে তোমরা তোমাদের শখ পূরণ করবে, সব থেকে দামি জিনিসটা কিনবে, কেমন? দিন শেষে আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো যে তোমরা কে কি কিনেছো। যাও। এতগুলো টাকা দিয়ে কি কেনা যায়, কি কিনলে খুশি হবে? পেয়েছি। ও, এতগুলো টাকা আমি একসাথে হাতে পেয়েছি, এবার তো কিছু একটা করতেই হবে। তোমাদের সবাইকে যে টাকাগুলো দিয়েছিলাম, কে কে কিনছো আপনি বলো। স্যার এতগুলো টাকা পাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে আমি কি কিনবো আর কি কিনলে আমি আনন্দ পাবো। তখনই আমার মনে হলো যে আমি তো অনেকদিন যাবতই একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে চেয়েছিলাম, তাই আমি এই আইফোন 15 প্রো ম্যাক্সটা কিনে নিয়ে এসেছি। আর এটা কেনার পরে আমার খুব আনন্দ হচ্ছে। বাহ, খুবই ভালো। 15 প্রো ম্যাক্স লেটেস্ট ভার্সন, গুড, ভেরি গুড। টাইম, তুমি? আরে স্যার, আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা বাইক কিনবো। আর যেহেতু এতগুলো টাকা একসাথে পেয়েছি, তো আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেলছি। আর স্যার, আমার বাইকের কাছে কিন্তু এই আইফোনটা কিচ্ছু না। বাইক কিনেছো? আরে বাহ, আর কি লাগে তোমার? ভেরি গুড। নীলা, তুমি? কিনেছি 2-3 হাজার টাকা দিয়ে। ও আর কি কিনবে স্যার, অত কিননি। আমার ভাগে 4,000 টাকাই পড়েছিল। আমি আসলে বুঝতে পারছিলাম না যে 4,000 টাকা আমি কোথায় ব্যয় করব, আর এই 4,000 টাকা কোথায় খরচ করলে আমি আনন্দ পাবো। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমি কি করব। আসলে আমার 2 ভাই বোন মনে হয় ভুলে গেছে যে আজকে আমার বাবার জন্মদিন। তাই আমি ভাবলাম যে এই টাকাগুলো দিয়ে গরিব কিছু বাচ্চাদেরকে খাবার কিনে খাওয়ায়। তাই ওই টাকা দিয়ে আমি কিছু খাবার কিনে সে গরিব বাচ্চাদের খাইয়েছি। আর তারা আমার জন্য আর আমার বাবার জন্য অনেক দোয়া করেছে। আর এই দোয়ার দাম কোটি টাকারও বেশি। আর উপর থেকে বাবা মা তো আমার জন্য দোয়াই করেছে। তাই সব থেকে বেশি আনন্দ আমিই পেয়েছি। সত্যি তোমার কথা শুনে খুব ভালো লাগলো। তুমি আবারও প্রমাণ করলে যে তুমি তোমার বাবা মায়ের যোগ্য সন্তান। একমাত্র তুমি তোমার বাবা মার জন্য এত কিছু ভাবো। তোমার কথা আমি সত্যি বেশ খুশি হয়েছি। এখন তো মনে হচ্ছে সম্পত্তির একমাত্র দাবিদার তুমি পাবে সম্পত্তি সমস্ত কিছু। স্যার আপনারা কি বলছেন? আর আপনি তো আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন এমন জিনিস কিনি যেটা কিনলে আমরা আনন্দ পাই, তা আমরা তো সেটাই করেছি। আর আপনি কি এখন সব সম্পত্তি অন্য লিখে দিবেন? আরে স্যার, আপনি এসব কি বলছেন? আপনার কথার উপর ভিত্তি করে তো দামে জিনিসটা কিনলাম, আর এখন সব সম্পত্তি সে পেয়ে যাবে। এই চুপ করো, তোমরা আর একটা কথাও বলবে না। তোমাদের কি মনে হয় বলো তো, আমি কিছুই জানি না?
তোমরা দুজন যে টাকাগুলো 2 নম্বরই করে হাতিয়েছো, তোমাদের কি মনে হয় আমি কিছুই জানি না? আমি তোমাদের ব্যাপারে সমস্ত ঘটনাই জানি। আর তোমরা দুজন তো সম্পত্তির প্রকৃত দাবিদার না, এই সম্পত্তির একমাত্র দাবিদার হচ্ছে নীলা। কারণ তোমাদের বাবা মা উইলে স্পষ্টভাবে লিখে গিয়েছিল, আমার সন্তানদের মধ্যে যে সব থেকে বেশি সৎ তাকেই যেন সম্পত্তি দান করা হয়। তাই রুলস অনুযায়ী এই পুরো সম্পত্তির মালিক হতে যাচ্ছে নীলা। নীলা, কংগ্রাচুলেশনস, আজকে থেকে সম্পত্তির মালিক তুমি। ধন্যবাদ।